মাশাআল্লাহ অনেক মজার চা বানাইলাম করে একটু দেখি কিটা অবস্থা আমার কারির। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস। তো সকলকে তাকরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আপনারা দোয়ায় আবারও একটা কুকিং ব্লগ নিয়ে হাজির রইলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন বেলটা অন করে রাখবা। যারা নতুন প্লিজ নোটিফিকেশন বেলটা অন করে রাখতে ভুলবা না, এটা আপনার কাছে একটু অনুরোধ করলাম। আর এই যে দেখরা এখানে আমি কিছু শাক, এরপরে এইসা মাছ, চিকেন, মিট আর একটা ইলিশা মাছ রান্না করবো। তো এগুলা আসলে অনেক রেসিপি হয়ে যাব যদি আমি ইন্ডিভিজুয়ালি আপনার সাথে শেয়ার করি, লং টাইম লাগবো। আর এখনো আমার গার্ডেনের কিছু শাক রইয়া গেছে, এগুলা দেখা যায় ঠান্ডার মাঝে মরছে না, ভালোই আছে। সো এগুলা রাখছিলাম কই আমার আফুরে দিলাইমু, বড়জন রে তুরা দিছিলাম। তো তান্ডে আর দেখলাম যে অনেক যদিন কই নিতাতে আইয়া নিতাও নাই। তো এখন কইতে আমি রান্না করিলাইমু। তো কই খালকে তাই নাইবা আমার ঘরও আইলে তো আমরা সবাই রান্না কইরা কি খাইলিমু। তার গরু আর দোয়া ফললো না, এক জরা শাক হইব, এর কারণে কইতে একটু সানার মাঝে দিয়া খাইলিলে ভালো হইব। আর এগুলার রেসিপি আমি ইনশাল্লাহ আর কোনোদিন আপনার সাথে শেয়ার করবো। চিকেনও রান্না করবো, চিকেনের কিছু গ্রিল করবো, আর হাফ দিয়ে আমি লাইক কিছু বোনা কারি রান্না করবো, মিট দিয়া একটা আখনি পোলাও বিরিয়ানি যে একটা বুঝেন ওইটাও করবো। এগুলো আজকে আমার কুকিংয়ের মাঝে থাকবো। তো এক রান্না আমি কেতা লাগে আজকে বা করছি। আসলে আমার হাজবেন্ডের আজকে জন্ম তারিখ, আর নতুন কিচেন উপলক্ষে আমি তার লাগে আসলে স্পেশালি কোনো তার রান্না করে খাবাইছি না। তখন এইতে সপ্তাহ মিলাইয়া কিছু তানোর লাগি রান্না করিলা, এতে খুশি হইবানে। তো এভরিওয়ান, আপনার কাছে আবারও কইরাম সবাই আমার আব্বার লাগি আম্মার লাগি দোয়া করবা। আমার আব্বার কথা আসলে মনে হইলে আর ভালো লাগে না, আর তা চিন্তা করি আসলে অনেক শরীর অসুস্থ লাগে, বেশি টায়ার্ড থাকে, মনে হয় না রান্না বান্না করতাম। আর কিছু মোটামুটি ভালো আছি, কিছু সুস্থ আছি। তো সপ্তাহ মিলাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর সবাই আমার আব্বার লাগি বেশি করে দোয়া করবা। তো এগুলা বানাইয়া আনলে তারপরে আমি আপনার সাথে শেয়ার করবো। আর প্রিপারেশন করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক আইটেম। বিসমিল্লাহ কইরা রান্নাটা শুরু করিলাই। বিসমিল্লাহ। Where are you? আমি এই যে লাইক আমার রেসিপি ছাড়া অন্যান্য যেগুলা খারি আমি দেখাইমু, সেগুলো আমি থোড়া থোড়া আপনার সাথে শেয়ার করবো। এখানে আমি স্পাইস সবগুলা দিলাইছি। তো আলহামদুলিল্লাহ দুইটা কারি রান্না করা তো বয়াই লাইছি। আর এইদিকে আমি গ্রিল চিকেনের লাগি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। যদি আমার লাইক
কোনোদিন ইন ফিউচার আর কি সম্ভব হয় দেখাইমু আপনারা গ্রিল চিকেন কিভাবে আমি করি আর কি আমার লাইক ওন খেতা স্পাইস দিয়া আর ওই যে কাঁচামরিচ আর বাখরু পাতার একটা কালার বাড়িছে গ্রিন কালার অত সুন্দর লাগে গ্রিল হওয়ার পরে তো এখন আমি লাইক ওভারনাইট ফ্রিজারও রাখিলাইমু ম্যারিনেট হওয়ার লাগি আমি এইগুলা তো আমি রাতকে রান্না করাম এর কারণে তো যদি আপনারা চাইন অবশ্যই মেসেজ করবা আমার নতুন ওভেনের মাঝে গ্রিল করে খাওয়ার স্বাদটাই আলাদা আর এদিকে আমি চিকেন বালা করি বোনার পরে আর ওই যে আমরা ফ্রোজেনের ব্রাসেল স্প্রাউটস এগুলা দিয়া কি আমি একটু বনিয়া নিরাম গি হঠাৎ মনে হয়েছে কই একদম অল্প চিকেন তাহলে কিছু ভেজিটেবলও রয়েছে তো এগুলো দিলাই আমার বাচ্চাই তো বালা ফাইন তো খুবই মজা হয়েছে খাওয়ার পরে সবাই অনেক বালা পাইছেন মজা পাইছেন তো বেশি সময় লাগতো না ওই যাব ফট করি কারণ এগুলা তো একটু ফ্রোজেনের আছে তো মেয়ের চিকেন আগে বয়েছিলাম আপনারা দেখাইলাম মেয়ের চিকেন রান্না হয়ে গেছে মেয়েটা আমি আখনি বানাইতাম করি একে কুক করে রাখি লাইছি এর কারণে একটু মাখা মাখা দেখলাম আর এদিকে আমি চিকেন রান্না করছি ব্রাসেল স্প্রাউটস দিয়া একটু বুনা বুনা দেখতে পারলাম তো আমার রান্না বান্না কীরকম রইল অবশ্যই কইবা আর অনেকটা রান্না করলে অনেক টাইম লাগে সাথে সাথে ভিডিও আমরা করি তো সবটা মিলাইয়া কি অনেক টাইম লাগে তো এখন আমার বাচ্চা তো লাগে একটু খানি লইলাই পরে আমার অন্য রেসিপি আপনার সাথে শেয়ার এক এক করিয়া 4টা খারি রান্না করছি তো এখন আমি ফুলাপ করবো আপনার সাথে আখনি ফুলাপ যেটা রাখো মিট দিয়া কি রান্না করবো তো কালকে আমি তরকারিগুলো রান্না তৈছিলাম আজকে জাস্ট খালি ফুলাপটা করতে আমার বেশি সময় লাগতো না জটফট করে আর কইলাম যে আপনার সাথে আমি রেসিপি শেয়ার করবো সো পরে আমি চিন্তা করছি মাছের রেসিপি যদি আপনার সাথে শেয়ার করি অনেক অনেক লম্বা ভিডিও যায় আর আমি কয়টা রেসিপি আপনার সাথে নেক্সট ইনশাল্লাহ আপনারা দেখাইমো নেক্সট ভিডিওতে দেখবা আমার রেসিপিগুলা আর আজকে এই ভিডিওতে আমি দেখাইলাম অনলি আখনি ফুলাপ আমি আমার ব্যক্তিগতভাবে আমি কিলান করি আর কি একদম কম সময়ে তাড়াহুড়া করিয়া কিলান করা যায় আর কি আর যেভাবে মজাও হয় চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করতাম তো চলোকা আমার মিট কিন্তু আমি কালকে রান্না তো রাখছিলাম আমি দেখাইমু একটু পরে আপনারা আর এখন আমি লাইক মাপযোগ করাম না যতটুকু আমার দরকার আমি এই আন্তাজে আর কি চাউল ভিজাইয়া রাখছি দই হইয়া রাখছি এখন আমি ফুলাপটা বইরাম আর কালকে আমি ফুলাপ যে মিটর মাঝে আমি সানফ্লাওয়ার অয়েল দিছিলাম তো এখন আমি পিওর বাটার ঘি খালি রাইসটা একটু বাজতাম করি আর কি পিওর ঘি দিমু আর এখন আমি এটার মাঝে দেখো আমার আস্তা স্পাইস রাখছি আর কি তো তেজপাতা ডালচিনি লং এলাচ দিলাইলাম আর মিক্স সিড একটা ফাঁসফোড়ন দিছি এখানে মেথির পাতা দিলাম দিয়া ভালো করে লাইরা সেরা নেই আর এখন আমি অনলি অনিয়ন দিলাম একটা অনিয়ন দিছি আর আমি এখন 7-8 জনে খাইবার লাগে আর কি ওই আপনিটা করাম তো বেশি করাম না বাট আমার আপনির পরিমাণ থেকে আমার হান্ডিটা বেশি বড় হয়ে গেছে ছোট ছোট হান্ডি আবার নাই তো কইতে সাদিও করিলাই আর আমি যে মাছের রেসিপি কইছিলাম আপনারা এই ভিডিওতে দেখাইমু বাট আমি নেক্সট ভিডিওতে আপনারা মাছের রেসিপিগুলো দেখাইমু কিতা কিতা রান্না করছিলাম ইনশাআল্লাহ আর আমার হাজবেন্ডে কইলা ঘি আর তেলের পরিমাণটা একটু কম হইতো তো আমি বেশি ঘি দিছি না আর তেল দিয়ে তো কালকে মিট রান্না করছি তো এইদিকে আমার পেঁয়াজ আর অন্যদিকে আমি আপনারা দেখাই এখানে দেখা মিট তো মিট ঠান্ডা হয়ে গেছে কালকে যে রান্না তৈছিলাম এখন আমি আবারও গরমও দিলাম গরম একটু গরম হওয়ার পরে আমি আরো একটা স্পাইস দিব গরম মশলা আর স্পাইস এখন আদার পেস্ট দিলাইলাম বাসমতি রাইস দিলাইলাম তো এদিকে আমি
পেঁয়াজের মাঝে দিলাইলাম এখন আমার রাইসগুলা। তো রাইসগুলা দিয়া আর আগুনটা আমি একদম স্লো করে লাইছি। স্লো করার পরে লাইক 10 মিনিটের মতন আমি আলতো হাতে একটু লাড়াচাড়া করছি, একটু গোল্ডর কালারটা আওয়ার লাগি। আর যদি যত বিরানো হয় পোলাও অথবা আখনি খুবই মজা লাগে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, সবাই খাইয়া অনেক প্রশংসা করছে। তো মেয়েটা আমার গরম হয়ে গেছে, আমি গরম মশলার পাউডার দিছিলাম না, এখন আমি দিলাম 1.5 টিস্পুনের মতন দিছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গারাম। মিট কারির মাঝে আমি একটু বলাইয়া লবণ দিছি, আর এখন আরো অল্প হইয়া দিলাম। অনেক সুন্দর হয়েছে, একটু গোল্ড কালারের দেখতে পারা হয়ে গেছে। খুবই সুন্দর বিরান করছি তরকারি। 2 মিনিটও লাগি রেখে দিলাম। আমার পোলাওর চাউলটা অলমোস্ট বাজিয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে কালার। এখন আমি মিট দিলাইমো। দেখো মিটের কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি দইয়া দিলাইমো। পানি দিলাম, এখন কয়টা কাঁচা মরিচ দিলাম। এখন একটু সুন্দর করে ঢেকে দিলাই, পরে ক্লিং ফিল্ম দিয়া আর আগুনের আঁচটা একটু কমাইয়া নিবি। আমার পোলাও রান্না শেষ, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি আখনি পোলাও না, আমি খালি পোলাও জফে কিতা আখনি হয়ে গেছে। তো এখন খালি টেস্ট করার পালা, তো সপ্তাহ টেবুলে নিয়ে গিয়ে তারপরে টেস্ট করবো ইনশাল্লাহ। অনেক কিছুর আয়োজন করতে করতে এখন দেখা যায় আমার ভিডিওটা কি অনেক লম্বা হয়ে গেছে, অনেক লং। তো দেখলাম আমি আসলে লং ভিডিও তো সব সময় দেখা হয় না আপনারা, তো আমি কিছু একটু চিন্তা করলাম যে নেক্সট ভিডিওতে আপনারা আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলা দেখবা। আর সাথে অল্প করে আমি সালাদ করছিলাম, তো আপনারা সাথে একটু সালাদ দেখাইলাম। আর আজকে এখানে আমার ব্লগটা শেষ করিলাই, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।